হ্যালো বন্ধুরা, দেবরন ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছো? আজ একটা নতুন সকাল শুরু হলো। তো পুচুকে নিয়ে একটুখানি খেলা করছিলাম সকালবেলা, কেননা ওর সঙ্গে খেলা না করলে আমার দিনটা ভালো যায় না। যাই হোক, তো মাকে দেখছি আজ রান্না সকাল সকাল কী রান্না করছে। মাকে বললাম, মা সকালবেলা যে ভালো মন্দ কিছু রান্না করো, একটু খাওয়া যাবে। যদি আমি খেতে পারছি না, তবুও মাকে বললাম যে দেখি রান্না করো, যদি চেষ্টা করে খেতে পারি। তো আমি সকালবেলা বনভিটা খাচ্ছি এখন। তো সকালবেলা বনভিটাটা খেয়ে নিয়ে এখন দেখবো যে আর কী খাওয়া যায়, ঠিক আছে। রোদ্দুরটা দেখলাম আজকে ভালোই হয়েছে, এখন রাত্রি করে ঝড় বৃষ্টি হচ্ছে আর সকালবেলা উঠে এরকম রোদ্দুর হচ্ছে। তো যাই হোক, এই ওয়েদারটা কার কার ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। আর মাকে দেখছি সবাই যে নিরামিষ রান্না করছে মনে হয়, নাকি বুঝতে পারছি না। সব রকম যে চচ্চড়ি মচ্চড়ি করবে মনে হয়, একটা ঘ্যাটম্যাট সব কিছু কুটে মুটে রেখেছে। তো আমি এখন বনবিটা খেতে খেতে তোমার সাথে কথা বলছিলাম, কিন্তু একটু বেলা হয়ে গেছে। মাকে বলে একটু এনশিওর খাবো, মা আবার এনশিওরগুলো এলো, এনশিওরটা খাচ্ছি। খেতে সত্যি খুব কষ্ট হয়েছে আজকে, মানে একটা করে ঢোক গিলছে, এত গলায় ব্যথা করছে। রেডিয়েশন দেওয়ার পরে না গলার অবস্থা খুব খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো ওর জন্য খেতে কষ্ট হয়। তো যাই হোক, তো মা এখন এনশিওরগুলো দিয়েছে, খাচ্ছি এখন। তো তারপর এখন দুপুর হয়ে গেছে, তো দেখছি যে না, আজ নিরামিষ হয়নি, আজকে মাছ হচ্ছে। তো মাছ ভাজা হচ্ছে আর কি, রুই মাছ আনা হয়েছে, রুই মাছ ভাজা হচ্ছে। কারণ আজকে তো শুক্রবার, নিরামিষের কোনো ব্যাপার নেই। শনিবার আমাদের নিরামিষ হয়। তো কালু এসছে বিস্কুট খেতে, তো কালুকে বিস্কুট দেবো। এটা কালুর বাচ্চা, অ্যাকচুয়াল কালু নয়। যাই হোক, বিস্কুটটা দেবো ওকে। বিস্কুট দিয়ে দিয়েছে, বিস্কুট খেয়ে নিতে খাচ্ছে। আর এখন হচ্ছে দেখছি বাবা আবার চিংড়ি মাছ এনেছে। তো এখন চিংড়ি মাছটা কোটা হচ্ছে, কারণ আজকে বাড়িতে একজন আসবে। আর কে আসবে? ওটা হচ্ছে আমার পিসি আসবে, ঠিক আছে। তো পিসি যেহেতু আসবে, সেই হিসেবে হয়তো এত রকমের আইটেম রান্না হচ্ছে। তো ওটাই দেখছি। তো মাকে বললাম, মা কে কে আসছে আজকে? বললো পিসি একাই আসবে। আনলাম, যাক ভালো হয়েছে, আসুক। অনেকদিন আসেনি, কলকাতা থেকে আসছে আমাকে দেখার জন্য। তো এখন বিকেল হয়ে গেছে, এখন খাচ্ছি আমি তরমুজের রস, ঠিক আছে। তো বাবা দেখি তরমুজ কুটে দিয়ে গেছে, তরমুজের রসটা খাচ্ছে। তো এখন বিকেল করিয়ে সন্ধ্যা হয়ে গেল, দেখি মা বাসন মাজছে আর পিসি এসে গেছে, যে পিসি বসে রয়েছে। যখন এসে তখন ক্লিপটা তুলতে পারিনি, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন চাটা সবাই খাচ্ছে, তাই এখন ভিডিওটা আমি করছি। চা না, সরি, এখন পিসি পা উঠে যাচ্ছে। যখন চা খাচ্ছিল তখনকার ভিডিওটা কোনো করা হবে, মানে শ্যুট করা হয়নি, ঠিক আছে। যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, কারণ সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়ে করা সম্ভব হয় না, তোমরা খুব ভালো করেই জানো। তো ছোটো ছোটো ক্লিপগুলো করছিলাম, করে করে পরে একসঙ্গে জয়েন করে ভয়েস ওভার দিচ্ছিলাম। যাই হোক, এখন সন্ধ্যাবেলা চাটি টাইম। তো আমি এখন কফি খাচ্ছি আর পিসি চা খাচ্ছিল। এখন পিসি ফোনে কথা বলছে আর আমি একটু ছোট্ট ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম, ভিডিও, আমার যেটা কাজ। তো মা আমাকে আবার কফি না বনভিটা দিল, এখন 8টা বাজে, সরি, এখন বনভিটা দিয়েছে। তো বনভিটা খাচ্ছিলাম। তো এই হচ্ছে আমার সারাদিনকার খাবার, আর আমার সারাদিন লাইফস্টাইলটা এইভাবেই চলে। তো যেহেতু যদিও আমি এখন অসুস্থ, তার জন্য। তো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও কার কার আমার মতো লাইফস্টাইল আছে। আশা করি যেন কারণ না হয়, কেননা এরকম একটা দুঃখের লাইফস্টাইল নিয়ে কেউ চলতে পারে না। কেন বাইরে বেরোতে পারছি না, কারোর সঙ্গে মিশতে পারছি না, মনে একটা কষ্ট থেকেই যাচ্ছে না। তো রাত হয়ে গেছে, এখন পুচুকে নিয়ে একটুখানি খেলাধুলা করবো, খেলাধুলা করার পর খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে এখন শুতে যাব। যাই হোক, চলো বন্ধুরা, রাত হয়ে গেছে, মশাই টাঙানো হয়ে গেছে, মা আসছে। পিসি আর আমি মায়ের ঘরে শোবো, বাবা পাশের ঘরে শোবে। যেহেতু এখন আমার অস্থির লাগলে মা আমার সঙ্গে শোয়, ঠিক আছে। তো যাই হোক, চলো বন্ধুরা, এখনকার মতো যদি টাটা, গুড নাইট, আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে।